নমস্কার, দোলাস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বেলা অনেকটাই গড়িয়ে গেছে, দুপুর প্রায় 12টা বেজে গেছে। তাড়াতাড়ি রান্নাটা সেরে আবার বিকেলবেলা মেয়ের নাচের ক্লাস আছে, যেতে হবে। তার জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। ভাবলাম কি তাড়াতাড়ি কি করব, আলু পোস্ত ডাল করে নেব। তো মেয়ে বলে বসলো যে আলু পোস্ত ডাল প্রতিবারেই হয় নিরামিষের দিন, তো নিরামিষের দিন আজকে আর আলু পোস্ত ডাল খাবো না, সয়াবিনের তরকারি খাবো, টমেটো পোড়া আর কাঁচা পোস্ত বাটা। যে তাই ভালো, তবে কাঁচা পোস্ত বাটাই করে নিলাম। সকাল থেকে কি বাড়ি ঘরদোর গোছাতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে, দুপুর প্রায় 12টা বেজে গেছে। তো মেয়ে একটু ভাতটা বসিয়ে রেখেছিল বলে তাও তাড়াতাড়ি হয়ে গেল। তো গরম তেলের উপর 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে সয়াবিন আর আলুগুলোকে একটু ভেজে নেব। আর আদা, টমেটো আর জিরা একটু পেস্ট করেছি, সেই আদা জিরা টমেটো দিয়েই ভালোভাবে মশলাটা কষিয়ে সয়াবিনের তরকারিটা করে নেব। তো কম ঝাল দেওয়া হবে বলে তেলেই একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, যাতে একটু তারই মধ্যে কালার হয়। আর ধনে পাতা আর ভাজা মশলা দিয়ে রান্নাটা করে নেব। তো আমি একটু জল দিয়ে, মিক্সি ধোয়া জল দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর জল ঢেলে তরকারিটা করে নেব। তো হালকা একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর নুন মিষ্টি তো দিতেই হবে, সেটা তো আর কিছু করার নেই, সেটা দিতেই হবে। তো নিরামিষ তরকারিতে একটু মিষ্টির পরিমাণটা বেশি হলে ভালো লাগে। তো ভাজা মশলাটা আমি সবসময় নিরামিষ তরকারির জন্য করে রাখি, ধনে পাতা আর ভাজা মশলা এই দুটো দিয়েই নামিয়ে নেব। আর ওই পাশের গ্যাসে আমি টমেটো পোড়াতে দিয়ে দিয়েছি। তো বড় বড়ই বেশ টমেটোগুলো ছিল, 3টা টমেটো পোড়াতে দিয়ে দিয়েছি, মানে অনেকটাই হবে। আর ভাত খাওয়ার কিছুক্ষণ আগেই আমি পোস্তটা বেটে নেব। তো এখন এই যে ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে দেবো, দিয়ে হয়ে যাবে আমাদের রান্না। তো রান্না করে টোরে দিয়ে খেতে দিয়ে একটু রেস্ট নিই। 4টা থেকে উঠেই আমাকে শাড়ি পরাতে হবে, মানে ওর ক্লাসিক্যাল যেদিন থাকে সেদিন কী করতে হয়, শাড়ি পরাতে হয়। আর অন্য দিন মানে যেদিন ওয়েস্টার্ন থাকে সেদিন মানে লেগিংস আর একটা টপ পরে যায়, ওইটাই ওদের ড্রেস। তো ঠিক মেয়েকে ছাড়তে যাব সেই সময় দেখি নবকুঞ্জ উৎসব হচ্ছে, মানে 21 তারিখেই উদ্বোধন। সেদিন নগর পরিক্রমা হচ্ছে। মেয়েকে ছেড়ে দিয়ে এসে এখানে এক চক্কর ঘুরে গেলাম। এই নবকুঞ্জের উৎসবে ছোট বড় বয়স্ক সবাই এসেছে, অনেক লোকের ভিড়। তো সেখানে মিডিয়াও এসেছে, ক্যামেরাম্যান। আর দেখেছেন কীরকম এখানে রনপাগুলো কীরকম ব্যালেন্স করে এরা দাঁড়িয়ে আছে বলুন তো। রনপাগুলো দেখছেন, মনে হচ্ছে ছোটোবেলায় যেন অনেক কিছু একটা কমপ্ল্যান খেয়ে নিয়েছে, তাই না? তো যাই হোক, এরা কিন্তু ব্যালেন্স করে দাঁড়ায় আর দাঁড়িয়ে গোটা নগরটা পরিক্রমা করে। সত্যিকারে খুবই রিস্কি থাকে। তো এখানে দেখলাম মিডিয়া বা ক্যামেরাম্যান সবাই আছে, অনেক জনের লোকের ভিড়। তো এরকম শুরু করতে করতে নগর পরিক্রমা যখন শুরু হয় হতে হতে প্রায় 5:30, আর মেয়ের ক্লাস প্রায় 1 ঘন্টা, মানে 5টা থেকে শুরু হয়ে 6টার সময় শেষ হয়ে যাবে। দেখতে দেখতেই সময়টা চলে যায়, এদের সাথে আর যেতে পারলাম না। তাই এইখান থেকেই দাঁড়িয়ে দেখলাম। তো এখানে সেরকম কোনো কিছু আর শুরু করেনি। তো এদের পেছন পেছন যখন একটু যাই তখনই একটু করে দেখতে পাই। তো অনেক কিছুই করেছে এখানে, রাধাকৃষ্ণ সেজেছে, সখীরা সেজেছে, তার উপর খোল কীর্তন, আরও নিতাই গৌরাঙ্গ, তারপর মাথায় যে কলসি নিয়ে যে নাচে ওদেরও এনেছে। তো অনেক কিছুই করেছে। আর সত্যি কথা বলতে কি, কীর্তনের উপরে আর কিছু নেই। কীর্তন যখনই শোনা হয় না, মনটা যেন ভরে যায়। দেখছেন কি সুন্দর নিতাই গৌরাঙ্গ সেজেছে, কি দারুণ লাগছে না দেখতে। তো এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। আর যখন মেয়ের ক্লাসে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে যাই ওখান থেকে। মেয়ে ছোটো হলে মেয়েকে নিয়ে একটু এখানে আসবো, কারণ মেয়ে এমনিতেও দেখতে ভালোবাসে এগুলো। আর ওখানে দেখেছেন ঠাকুরগুলো আছে, ওই ঠাকুরগুলো বেশ সাজাচ্ছে। মানে শুরু হবে ওই 22-23 তারিখ থেকে হয়তো উৎসবটা শুরু হবে। তো তখন একবার তো আসবোই।
তো এখন আর নগর পরিক্রমাটা তো আর তো দেখতে পাবো না, আর ও দেখতে পাবে না, কারণ ও তো ক্লাসে। তো আমরা কি করব, একটু ওকে নিয়ে আসব। তো আর ওরা তো পরিক্রমায় বেরিয়ে গেছে, মানে ওরা আস্তে আস্তে ঢুকতে ঢুকতে এরা প্রায় রাত্রি তো হয়ে যাবেই, যতটুকু আমার জানা আছে। তো রাত্রি হয়ে যাবে। তো আমরা কি করলাম, তো মেয়েকে আনতে চলে গেলাম, এদের পিছন পিছন একটু গিয়েছিলাম। তো কিছুটা দেখার পরে তারপর চলে যাই, কারণ ওখানে ছুটি হয়ে যাবে, ছুটি হলে মেয়ে আবার দাঁড়িয়ে থাকবে, সেই নিয়ে আবার একটা টেনশন আছে। তো সেই জন্য আমরা চলে গেলাম। তো ওদের পেছন পেছন যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখছি এরা নাচছে, তখন দাঁড়িয়ে একটু দেখলাম। তো সত্যিকারই ভালো নিয়ে নাচছিল। তো কৃষ্ণ রাধা আর এখানে সখীরা সব সেজেছে। ওকে নিয়ে ফেরার পথে একটু কলা নিলাম, কলা খেতে ও একটু ভালোবাসে। আর এই দাদার কাছে কলা নিই তো খুব মিষ্টি হয় কলাগুলো। তো এই কিছুদিন আগেও কলাগুলো নিয়েছিলাম। তো 40 টাকা 50 টাকা এর বিভিন্ন রকমের আছে, ডজন হিসেবে নেয়। তো ওই কলাগুলো আমি কি করলাম, 1.5 ডজন কলা নিয়ে নিলাম। দিয়ে কলা নিয়ে ওই যে ওখানে যাব, মানে নবকুঞ্জের ওইখানে যেখানে উৎসব হচ্ছে না, সেইখানে মেয়েকে নিয়ে একটু দেখব, দেখে তারপর বাড়ি ফিরে যাব। আবার সাথে আমাকে ফোন করছে আমার একজন বান্ধবী, বলছে এসো। তো আমি ওদেরই বাড়িও আবার যাব, যাওয়ার পথে একবার ঢুকে যাব, দিয়ে গিয়ে ওদের সাথে দেখা করে তারপর বাড়ি চলে যাব। মেয়ে এসব দেখে বলছে, মা আমারই আর কপালে জুটলো না বলো দেখা। আমি বলছি কেন জুটবে না, আরে 3রা মার্চ পর্যন্ত তো আছে, এখানে উৎসবটা তো শুরু হচ্ছে আজকে, মানে আজকে উদ্বোধন শুরু হচ্ছে, নগর পরিক্রমা করে কীর্তনটা কাল থেকে শুরু হবে। তো তোকে নিশ্চয়ই নিয়ে আসবো একদিন। তার না এই সব কীর্তন, এই সব ঠাকুরের নাম গান ও একটু শুনতে বেশি পছন্দ করে। নাচ টাচ তো করে অবশ্যই, নাচ গান ওগুলো তো করেই করে, কিন্তু এই কীর্তনের দিকে ওর আকর্ষণটা একটু বেশি। তো সেই সব এখানে দেখলাম। আর এই যে ঠাকুরগুলো দেখছেন, ওই ঠাকুরগুলো তখন গাড়ি করে ঢুকছিল, মানে যখন আমরা নগর পরিক্রমা দেখছিলাম গেটের সামনে দাঁড়িয়ে, সেই সময় গাড়ি করে এই ঠাকুরগুলো ঢুকছিল। এখন সবাই মিলে দেখছি সাজাচ্ছে, মানে কীর্তনটা শুরু হবে তো কাল থেকে, ওই জন্য ফুল দিয়ে, অনেক ফুল দিয়ে সব সাজাচ্ছে। তো আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি, এখানে তো সব ফাঁকা আছে, আর কয়েকজন শুধু ঠাকুরগুলোকে সাজাচ্ছে। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর বাড়ি ফেরার পথে এই যে ননিবালা, মানে সে আমাদের বান্ধবীর বাড়িটায় গেলাম। দিয়ে ননিবালা দেবীর সাথে একটু দেখা করলাম, টমি আছে, দেখা করে ওদের বাড়িতে একটু চা টা খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরে যাব। দেখুন ননিবালা দেবীর আদরটা দেখুন, গেলেই না কোলে উঠে বসে থাকবে আর আদর খাওয়ার জন্য। ওখানে টমি সব পায়ের তলায় এসে বসে থাকবে, আর ননিবালা দেবী কোলে এসে বসে থাকবে। তো আদরটা শুধু করে যাচ্ছে দেখুন কেমন। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। এদের বাড়িতে একটু চা টা বিস্কুট টিস্কুট খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরে যাব। আর এখানে ভিডিওটা শেষ করলাম। তো সবার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।